তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের সকলকে SM সিম্পল হাউসের পরিবারে অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করলাম। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো। আর জানো তো, আজকে হলো শুক্রবার আর এটা হলো 17 তারিখ ছিল, আর সময় হলো এখন সন্ধ্যা 7টা। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সবজি গুছাচ্ছি। আর আজকে না আমাদের এখানে বাজার ছিল, তাই দেখো ঠিকঠাক করে সবজিগুলো গুছিয়ে রাখছি। আর আজকে না একটা নতুন সবজি এনেছে, সেটা হলো গাটি কচু। আর এই দেখো কিছু সবজি প্যাকেটে রাখলাম আর কিছু সবজি কন্টেনারে রাখলাম। আর এইভাবে কন্টেনারের মধ্যে রাখলে না অনেক দিন পর্যন্ত সবজিগুলো ভালো থাকে, তার জন্য আমি কন্টেনারেও রাখি আর প্যাকেটগুলোতেও রাখি। তারপর দেখো কিছু মাছ এনেছিল, তা মাছগুলো কুটে নিয়েছি ব্যাক ক্যামেরায়। আর আজকের মাছ ছিল কি বলতো, ওই চিংড়ি মাছ ছিল আর তার সঙ্গে শিঙি মাছ ছিল। অনেকগুলো শিঙি মাছ এনেছে মামামের জন্য আমার হাজব্যান্ড। আর তারপরে দেখো কিছু মুদি বাজারও এনেছে। মুদি বাজারগুলো তাই ঠিক মতো জায়গায় রেখে দিলাম। কিছুটা তেল এনেছে, তার সঙ্গে জিরে, লঙ্কা, তেজপাতা, মানে যেগুলো মুদি বাজার বলে সেইগুলো এনেছে, সার্ফ সাবান আরও ইত্যাদি। তাই সবগুলো দেখো ঠিকঠাক করে কন্টেনারে রেখে দিলাম। আর ওই প্যাকেটের মধ্যে থাকলে না খুঁজে পেতে অনেকটা অসুবিধা হয়। আর এই হাঁড়ির ভিতরেই আমি কিছু কিছু জিনিস রেখে দিই, যেরকম তেল, তারপরে কিছু কিছু আমার মনে থাকে যে এটার মধ্যে এইগুলো আছে। তারপরে দেখো এখানে রেখে দিলাম। দেখো বাজার থেকে তাই নিয়ে দুই ভাই বোন একটু দুষ্টুমি করছিল। ছোটটাকে চেঁচাচ্ছিল দাদা ভাই, মানে ছেলেটা বোনটাকে চেঁচাচ্ছিল। বাবা দেখো দুষ্টু মেয়ে না, লিচু খায় না, লিচু সব ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেয়। এখন দেখো দাদা ভাইয়ের কাছ থেকে নেবে বলে বায়না করছে। মনুকে দাও। বাবা দেয়নি তোমায়, দাদা দেয়নি। আর জানো তো বন্ধুরা, এটা হলো পরের দিনকার ভিডিও, মানে এটা হলো শনিবারের ভিডিও। দেখো আমি সকালবেলা কিছু ফুল তুলে এনেছি, এখন কিন্তু সকাল 6টা বাজে। আর তোমাদের প্রত্যেকে কিন্তু গুড মর্নিং। আর দেখো আমার ফুল পাতাগুলো রেখে দিলাম আর জল দিয়ে, তারপরে প্যাকেটে ভরে রেখেছি যাতে শুকিয়ে না যায়। তারপরে দেখো এই যে ঘরটা না রাতের বেলায় এলোমেলো থাকে, যেহেতু ওই ছেলে ক্রিকেট খেলে, তারপর লাইটগুলো নিচে থাকে, যেহেতু টিভি চালালে না ওই জায়গাটা থেকে টিভিটা ভালো দেখা যায় না, তার জন্য লাইটগুলো নিচে নামিয়ে রাখে। তারপর দেখো টুকটুক করে সব কিছুগুলো আমি গুছিয়ে নিলাম। এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ঘরটাকে ঝাড় দেওয়া স্টার্ট করেছি। আর এদিকে কিন্তু মামামুরা ঘুমোচ্ছে, আর এর মধ্যে কিন্তু আমি বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, নিজেও একটু ফ্রেশ হয়ে তারপরেই না ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। এই কাজটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, দেখো আমি ঘরের কাজটা সেরে নিয়েছি, তারপর চলে এসে রান্নাঘরে, আর রান্নাঘরের কাজটা স্টার্ট করে দিয়েছি। সেটা হলো গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু আজকে শনিবার, আর আমরা শনিবারে তো আমিষ খাই না, নিরামিষ খাই, আর তার জন্যই দেখো গ্যাস ওভেনটাকে ভালো করে সার্ফ দিয়ে ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছে। আর সার্ফ দিয়ে মুছলে না রান্নাঘরে যেহেতু একটু তেল তেলে ব্যাপারটা থাকে, সেটা অনেকটা কেটে যায়। আর সার্ফ দিয়ে সহজেই সেটা তেল তেলে ভাবটা না সহজেই কাটে, ওই জন্য আমি বেশিরভাগ সময়ই সার্ফ দিয়েই গ্যাস ওভেনটা মুছে নিই। জানো তো, তোমরা করে দেখতে পারো, দেখবে খুব হেল্প পাবে।
আর এটা করা হয়ে গেলে তারপরে চলে যাবো, কিছু জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে নেব। এই দেখো এইগুলো এখন ভিজিয়ে নেব আমি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো, সেটা কি জানো তো? আমি না এই কিছু মানুষের জন্য একদম ভালো থাকতে পারছি না। এরা আমাকে ভালো থাকতে একদমই দিচ্ছে না। কেন জানো তো? এই প্রচণ্ড গরমের ভিতর এই কিছুদিন আগে একজন এসেছে আমাদের বাড়িতে, আসার পরেই না ঢুকেছে আর বলছে, এই বিভৎস গরমে তোমরা কি করে আছো এখানে? এই ঘরে থাকা যায়? এখন তো একটা বাড়ি করতে পারো। মানে এমন করে বলছে, যদি একটু ভালো করে বলতো তাহলে কিন্তু আমার কথাটা গায়ে লাগতো না। আমি কিন্তু তাকে শুনিয়ে দিয়েছি যে আমরা কিন্তু একদমই কষ্টে নেই, গরম হলেও আমাদের ঘরটা খুবই ঠান্ডা আর আমি খুব আরামেই আছি। কিন্তু তাহলে হবে কি বলো? প্রায় মানুষ যদি এরকম এসে বলে, মনের দিক থেকে কি আর শান্তিতে থাকা যায় বলো? তা কষ্ট লাগলেও আজকে উত্তর দিতে পেরেছি, তার জন্য নিজেকে অনেকটা ভালো লাগছে নিজের মন থেকে, যে না আমি বলতে পেরেছি। কিন্তু তারা বোঝে না যে আমি এই ঘরে থেকেও আমার কোন জিনিসটার অভাব আছে বলো তো? আমার সংসারে কোনো কিছুরই অভাব নেই, শুধু কি আমার ঘরটা নেই। তবু আমি যেখানে আছি, অনেকের তো এই মাথা গোজার ছাউনিটুকুও থাকে না, ঠিক না বলো? আমার তো সেটুকু আছে না, ঘরে জল পড়ে না। অনেকে দেখো কত কষ্ট করে আছে, আর আমি তো তাও বেশ ভালো আছি। নিজের থেকেই বলছি, খুবই ভালো আছি। আমার ঘরে কিন্তু দেখো প্রত্যেকটা জিনিসই আছে। এটা অনেকের অট্টালিকাতেও কিন্তু এগুলো নেই, ঠিক না বলো? যেমন সুখ শান্তি ভালোবাসা অফুরন্ত এখানে, কিন্তু এটা তাদের বলে আমি একদমই বোঝাতে পারি না। বলতে বলতে আমি কি বলবো, নিজেও বিরক্ত হয়ে গেছি, আর এদের জন্য মাঝে মাঝে নিজের মনটাও খারাপ লাগে। তা যাকগে, আর কি বলবো। তারপরে দেখো তোমাদের সঙ্গে অনেক বক বক করে ফেললাম আর মনের কথাগুলো বললাম বলে একটু হালকা লাগছে। তাই দেখো এই যে ঘরের ফার্নিচারগুলো না আজকে একটু ভালো করে মুছে নিলাম, একটু ডিপ ক্লিন করে নিলাম। কদিন ধরে ভাবছি, তা দেখো এর মধ্যে কিন্তু বন্ধুরা আমার কিন্তু স্নান টিনান করা কমপ্লিট হয়ে গেছে। এখন ওই 9:30 মতো বাজে। তা আমি চলে যাব রান্না বান্না করতে, আর আজকে স্নান করার পরেই না এই কাজগুলো করে নিলাম। জানো তো বন্ধুরা, ডাস্টিংয়ের কাজটা কিন্তু স্নান করার আগে করলে খুবই ভালো হতো, কিন্তু কি করব বলো, তখন না আমি একটু সময় পাইনি। এখন যেহেতু সময় পেয়েছি তাই কাজটা সেরে নিলাম। আর এখন সময় পেয়েছি কেন বলো তো? মামামকে নিয়ে একটু পাড়ার দিকে গেছে তো, আর মামাম থাকলে না ওই কাজগুলো করতে গেলে বারবার দুষ্টুমি করে, ওকে নিয়ে হয় না। তাই ভাবলাম ও যখন ওই দিকেই গেছে আর আমি যখন বসেই আছি, তাই কাজটা সেরে নিলাম। আর তারপর দেখো এইদিকে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আমার কিন্তু আলুর দমটা হয়ে গেছে। আজকে যেহেতু নিরামিষের দিন, তাই তোমাদের সঙ্গে আলুর দমের রান্নাটা শেয়ার করলাম না। আর এইদিকে দেখো আমি কিছু পাট শাক এনেছিলাম, তাই পাট শাকটাও কুচিয়ে নিলাম। বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার সাথে আছো তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রত্যেককে বলছি, যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে, আমার কাজ বাজ বা আমার কথা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো। আর যদি আমার ভিডিও খুব ভালো লেগে থাকে, তাহলে চাইলে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। আমার মতো মধ্যবিত্তের বউয়ের এই রেগুলার কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি শাকভাজিটাও কড়াইতে দিয়ে দিয়েছি, শাকটা দিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। আর এদিকে মামামের খিচুড়িটাও করে নিচ্ছি। এই দেখো পাটের শাক,
আর পাটের শাকটা না এই নতুন নতুন কিছুদিন বেশ ভালো লাগবে, আর এখন না নেতিয়ে যাচ্ছে, আর কিছুদিন পরে পাটের শাক ভাজলে পারে নেতাবে না, তখন ভালো লাগবে। এই দেখো, এটা হলো তিতো পাট শাক, মানে তিতো শাক ছিল, আর পাটের শাক ছিল, আর এই যে আলুর দম করেছি, এই দেখো, আর এদিকে গরম গরম ভাত। তা বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জায়গাটা মুছে নিচ্ছে। এখন কিন্তু এই 11টার মতো বেজে গেছে, এই 11:30 বেজে গেছে। আর এর মধ্যে আমি মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি, মাম্মামকে নিয়ে একটু বাইরে বসে আছে। এখন মাম্মামকে ঘুম পড়াবো। আর কি বলবো, ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশে, আবারও বলছি, যেটা বারবার বলে থাকি আমি, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এটুকুই বলবো। তারপর দেখো, যেহেতু মামাকে ঘুম পাড়াতে যাব, তখন আবার কিছুটা আম মাখিয়েছে, তাই নিয়ে এসছে আমার ছেলে। মা তুমি একটু খাও, তাই খেয়ে নি। টাটা বাই বাই, এবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।